পলাশ সাহার চলে যাওয়ার পিছনে তার মাই নাকি আসল দায়ী, এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন পলাশ সাহার বড় ভাই। হ্যাঁ ভিউয়ার্স, এই বিষয়ে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। তাহলে চলুন আর দেরি না করে মূল কথা শুরু করা যাক। পলাশ সাহার চলে যাওয়ার ঘটনা ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় ফেলেছে। পলাশ সাহারা 3 ভাই ও 1 বোন। পলাশ সাহার মায়ের নাম আরতি সাহা। তাদের বাবা খুব ছোট বয়সেই না ফেরার দেশে চলে গিয়েছিলেন, আর তারপর থেকে আরতি সাহা এবং পলাশ সাহার বড় ভাই এই দুইজন মিলেই বাকি ভাই বোনদের লালন পালন করেছেন। পলাশ সাহার অকালে চলে যাওয়ার পর তার বড় ভাই একটি সাক্ষাৎকার দিয়েছে, আর সেখানে তিনি কাঁদো কাঁদো কণ্ঠে অনেক কথাই বলেছেন, যা শুনলে আপনার চোখেও জল আসতে বাধ্য। পলাশ সাহার বড় ভাই সাক্ষাৎকারে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলেছেন তার অতীত জীবনের কথা। তখন 2003 সাল, তার অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল, আর তিনি একটি ট্রেনিং সেন্টারে কম্পিউটার প্রশিক্ষণ নিতেন। এমন অবস্থায় হঠাৎ একদিন তার কাছে খবর আসে যে তার বাবা অসুস্থ। পরে তিনি বাড়ি ফিরে দেখেন যে তার বাবা না ফেরার দেশে চলে গিয়েছেন, আর তারপর থেকেই শুরু হয় তার জীবন সংগ্রাম। তার বাবা শেষবারের মতো তাকে বলেছিল তার বাকি 2 ভাইয়ের যেন সে খেয়াল রাখে, আর বাবাকে দেওয়া সেই কথা অনুযায়ী তিনি তার ক্যারিয়ার, পড়াশোনা এসব ছেড়ে টিউশনি করিয়ে তার ছোট 2 ভাইকে পড়াশোনা করিয়েছেন, মানুষ করেছেন। আর এসব কথা বলতে গিয়ে তিনি প্রায় কান্নায় ভেঙে পড়ছিলেন। তিনি আরও বলেছেন যে পলাশ সাহা চলে যাওয়ার পর তাদের মা আরতি সাহা হারিয়েছেন তার ছেলেকে, আর পলাশের স্ত্রী অর্থাৎ সুস্মিতা হারিয়েছেন তার স্বামীকে, কিন্তু সে একজন বড় ভাই হিসেবে যে কি হারিয়েছে তা মানুষকে বলে তিনি বোঝাতে পারবেন না। সে সময় পলাশ সাহার বড় ভাইয়ের ছিল না কোনো জব। তিনি নিজের বাড়ি ছেড়ে প্রথমে মামা বাসায় উঠেছিলেন, তারপর ভাড়া বাসা নিয়ে সেখানে থেকে টিউশনি করেছেন, টাকা জোগাড় করেছেন এবং নিজ হাতে তার 2 ভাইকে মানুষ করেছেন। আর এভাবে হঠাৎ করে যখন পলাশ সাহা চলে যায় তখন তার ভাইয়ের ঠিক কতটা খারাপ লাগতে পারে তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যে ভাইদের মানুষ করতে তিনি তার নিজের স্বপ্ন, ক্যারিয়ার সব কিছু বিসর্জন দিয়ে কষ্ট করেছিলেন, সেই ভাইকে হারিয়ে তিনি এখন শোকে পাথর হয়ে আছেন। পলাশ সাহা ছিলেন তাদের পরিবারের সবথেকে ছোট সদস্য, আর তাই তো ছিল তিনি সবার আদরের। পলাশ সাহার বড় ভাই তার সম্পর্কে মন্তব্য করেছেন যে পলাশ ছিল খুবই দয়ালু। পলাশ সাহা ছিলেন অত্যন্ত মেধাবী। কর্মক্ষেত্রে তিনি ছিলেন কঠিন ইস্পাতের মতো, আর বাস্তব জীবনে তিনি ছিলেন নাকি কুসুমের মতো। পলাশ সাহার বড় ভাই লিটন সাহা এও বলেছেন যে সুস্মিতা সাহা নাকি পলাশ এবং তার মায়ের উপর হাত তুলত, কিন্তু তাও পলাশ সাহা সুস্মিতাকে কিছু বলতো না। আর এসব কথা বলতে বলতেই তিনি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি আরও বলেন যে পলাশ সাহা না থাকলেও সুস্মিতা সাহা নিয়ম অনুযায়ী এখনও তাদের বাড়ির বউ। তার আর কারো প্রতি কোনো রকমের অভিযোগ নেই, কারণ যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। পলাশ সাহা তো আর ফিরে আসবে না কখনো। তিনি তার প্রিয়জনদের স্মৃতিতে অমর হয়ে থাকবেন আজীবন। পলাশ সাহার বড় ভাই হাত জোর করে সবার কাছে অর্থাৎ দেশবাসীর কাছে অনুরোধ করেছে তাদেরকে যেন বাঁচতে দেওয়া হয়। পলাশ সাহা চলে যাওয়ার পর থেকে বিভিন্ন মিডিয়া, খবরের চ্যানেল, পত্রিকা, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ তাদের গিয়ে নাকি নানাভাবে বিরক্ত করছে। এছাড়াও যারা বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছে তারাও যেন আর এসব না করে সে বিষয়ে অনুরোধ জানিয়েছেন পলাশ সাহার বড় ভাই লিটন সাহা। তাদের পরিবার এখনও যেন শোকের মাতম কাটিয়ে উঠতে পারেনি। ক্ষণে ক্ষণেই তাদের মনে পড়ছে পলাশ সাহার কথা, আর পলাশ সাহার কথা ভাবতে ভাবতে তাদের মা আরতি সাহাও অসুস্থ হয়ে যাচ্ছে। আর এই বিষয়ে পলাশ সাহার বড় ভাই বলেছেন মা পাগল হয়ে গেলেও তাকে তো রেঁধে খাওয়াতেই হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পুরো ভিডিও দেখে আপনাদের এ বিষয়ে কী মতামত
তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।